আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশে কম খরচে উচ্চশিক্ষার স্বপ্ন আমাদের মধ্যে অনেকেরই থাকে, কিন্তু ইউরোপের নামিদামি দেশগুলোতে পড়াশোনার খরচ অনেক বেশি হওয়ায় অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব বাল্টিক অঞ্চলের এমন একটি দেশ নিয়ে, যে দেশটি ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ হিসেবে পরিচিত, এবং সেই দেশটি হলো লিথুয়ানিয়া। আজকের এই বিশেষ ভিডিওতে লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো লিথুয়ানিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং ভর্তির যাবতীয় বিষয় নিয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার সবথেকে বড় এবং আকর্ষণীয় দিক হলো এখানকার অবিশ্বাস্য রকমের সাশ্রয়ী টিউশন ফি স্ট্রাকচার, যা ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম। বর্তমান তথ্য অনুযায়ী লিথুয়ানিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার্স ডিগ্রির টিউশন ফি প্রতি বছরে মাত্র 1,300 থেকে শুরু হয়, এবং মাস্টার্স প্রোগ্রামগুলোর ফি সাধারণত শুরু হয় 2,300 ইউরো থেকে। বাংলাদেশি টাকা হিসেব করলে এটি বছরে মাত্র 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো, যা আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির খরচের চেয়েও কম। লিথুয়ানিয়াতে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য একাধিক প্রোগ্রাম আছে, এবং এখানকার বিশ্ববিদ্যালয়গুলো পুরো পৃথিবী জুড়ে খুবই বিখ্যাত, যার মধ্যে আছে অন্যতম সেরা এবং প্রাচীন ইউনিভার্সিটি ভিলনিয়াস ইউনিভার্সিটি, প্রযুক্তিগত শিক্ষার জন্য বিশ্ববিখ্যাত ক্যানসাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, প্রকৌশল বিদ্যায় এগিয়ে থাকা ভিলনিয়াস গেডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি, এবং সাশ্রয়ী ফি অফার করা ক্লেইপেডা ইউনিভার্সিটি। এসব ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য আপনার পূর্বের পড়াশোনার মাধ্যম ইংরেজি থাকলে অনেক সময় আলাদা করে আইএলটিএস স্কোর ছাড়াই শুধুমাত্র এমওআই সার্টিফিকেট এবং অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমেই অফার লেটার পাওয়া সম্ভব। এছাড়া আপনার পূর্বের একাডেমিক রেজাল্ট যদি খুব ভালো হয়ে থাকে, তবে টিউশন ফি আরও কমিয়ে আনার জন্য বিভিন্ন বিভাগীয় ওয়েভার বা ডিসকাউন্টের সুযোগ থাকে। তাই যারা কম বাজেটের মধ্যে ইউরোপের একটি স্ট্যান্ডার্ড ডিগ্রি খুঁজছেন, তাদের জন্য লিথুয়ানিয়ার এই ইউনিভার্সিটিগুলো হতে পারে নিখুঁত একটি পছন্দ। লিথুয়ানিয়ায় স্কলারশিপের সুযোগ এবং সরকারি সহায়তা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন ধরনের সরকারি এবং প্রাতিষ্ঠানিক স্কলারশিপের সুযোগ আছে। লিথুয়ানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় প্রতি বছর শর্ট টার্ম স্টাডি বা মাস্টার্স প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের মাসিক স্টাইপেন্ড বা টিউশন ফি সহায়তার সুযোগ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি তাদের নিজস্ব ইন্টারনাল মেরিট বেজ স্কলারশিপ দিয়ে থাকে, যার মাধ্যমে আপনার সেমিস্টার ফি অনেক কমে আসতে পারে। আপনি যদি লিথুয়ানিয়ান স্টেট ফান্ড বা সরকারি অনুদানপ্রাপ্ত কোনো রিসার্চ প্রজেক্ট বা এক্সচেঞ্জ প্রোগ্রামে নিজেকে যুক্ত করতে পারেন, তবে টিউশন ফি নিয়ে আপনাকে এক বিন্দুও ভাবতে হবে না। এই সকল স্কলারশিপের জন্য আবেদন করার সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আছে, যেমন সাধারণত ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরই আপনাকে সংশ্লিষ্ট স্কলারশিপ পোর্টালে যেয়ে আবেদন করতে হবে, এবং এই আবেদনের জন্য অবশ্যই প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার এবং পাবলিকেশন। অনেক সময় লিথুয়ানিয়ার স্টেট হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ইনস্টলমেন্টে পরিশোধ করার সুযোগ দিয়ে থাকে, যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি বিষয়। তাই এজেন্সিগুলোর ভুল কথায় কান না দিয়ে সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাডমিশন উইন্ডো এবং স্কলারশিপ পেজ নিয়মিত চেক করুন, কারণ সঠিক সময়ে সঠিক আবেদনই আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা শতভাগ নিশ্চিত করতে পারে। লিথুয়ানিয়াতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আলোচনা করি। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ নিজে চালানো এবং প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য লিথুয়ানিয়া দেশটি বর্তমান বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের শ্রম আইন এবং লিথুয়ানিয়ান ইমিগ্রেশন অনুযায়ী ফুল টাইম স্টুডেন্ট হিসেবে আপনি পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টা বা খণ্ডকালীন কাজ করার সম্পূর্ণ বৈধ অনুমতি পাবেন, এবং ছুটির দিনগুলোতে ফুল টাইম কাজ করতে পারবেন। লিথুয়ানিয়ার বড় বড় শহরগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবের প্রচুর সুযোগ সুবিধা আছে।
বিশেষ করে আইটি সেক্টর, লজিস্টিক, হসপিটালিটি, রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারি সেক্টরে পার্ট টাইম কাজের ব্যাপক চাহিদা আছে। একজন শিক্ষার্থী পার্ট টাইম জব করে প্রতি ঘন্টায় 5 থেকে 10 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে, যা দিয়ে তার প্রতি মাসের থাকা খাওয়ার খরচ খুব সহজেই উঠে আসে। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করার ফলে আপনি কেবল শুধুমাত্র টাকা ইনকাম করবেন না, বরং ইউরোপীয় জব মার্কেটের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার দারুণ অভিজ্ঞতা অর্জন করবেন। আপনার যদি লিথুয়ানিয়ান ভাষা জানা না থাকে, তবুও ইংরেজি ভাষা সাপেক্ষে বহু মাল্টিন্যাশনাল কোম্পানিতে পার্ট টাইম পজিশন পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, কাজ করার পাশাপাশি ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স এবং সেমিস্টার রেজাল্ট খুব ভালো রাখা বাধ্যতামূলক, কারণ আপনার রেসিডেন্স পারমিট রিনিউ করার ক্ষেত্রে আপনার একাডেমিক প্রোগ্রেস মূল্যায়ন করা হয়। লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা বা রেসিডেন্স পারমিট পাওয়ার প্রক্রিয়াটি বর্তমানে অত্যন্ত আধুনিক এবং সুশৃঙ্খল করা হয়েছে। এবং ভিসা আবেদনের প্রথম ধাপ হলো পছন্দের ইউনিভার্সিটি থেকে অফার লেটার বা অ্যাডমিশন কনফার্মেশন পাওয়ার পর টিউশন ফি পরিশোধ করে ইউনিভার্সিটির কাছ থেকে ইলেকট্রনিক মেডিয়েশন লেটার বা ইনভাইটেশন লেটার সংগ্রহ করা। দ্বিতীয় ধাপ হলো লিথুয়ানিয়ার অফিসিয়াল মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেম বা মাইগ্রিস পোর্টালে অনলাইন অ্যাকাউন্ট তৈরি করে ন্যাশনাল ভিসা অথবা টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন ফর্ম পূরণ করা। ডকুমেন্টস হিসেবে আপনার প্রয়োজন হবে অন্তত 1 বছর মেয়াদি আপনার বৈধ পাসপোর্ট, ইউনিভার্সিটির মেডিয়েশন লেটার নম্বর, পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং অবশ্যই ব্যাংক সলভেন্সির প্রমাণপত্র। এই দেশটির ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী জীবনযাত্রার খরচের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ফান্ড থাকতে হবে। এছাড়া আপনার সমস্ত শিক্ষাগত সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। সঙ্গে সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও প্রয়োজন হবে। সকল ডকুমেন্টস অনলাইনে সাবমিট করার পর নির্ধারিত ভিএফএস সেন্টার বা এম্বাসিতে যেয়ে বায়োমেট্রিক ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আপনার ফাইল 100% জেনুইন হলে লিথুয়ানিয়ার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণই নেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।